তো ভালো। আমাকে মিস করেছো? না। আরিবের দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? কই? আমি দেখেছি। এখন তুমি আমার দিকে তাকাও। দুহাতে রাজলাই খুশবুর গাল জড়ালো আরশাদ। ফ্লুজি, আমায় দেখো। আর কত দেখবো? দেখতে থাকো। দেখার মতো কিছু আছে? দেখার মতো কি দেখতে চাও? ধুর, ভাল লাগে না। আরশাদ খুশবুর গালে ঠোঁট ছোয়ালো। পকেট থেকে একটি রিং বের করে আলগোছে পরিয়ে দিল খুশবুর হাতে। নাও, বিয়ের গিফট। কিসের বিয়ে? আর এটা কেন দিচ্ছেন? হাত থেকে খুলেছে তো? খুশবু জেদ দেখিয়ে খুলতে নিলে আরশাদ খুশবুর আঙ্গুলে কামড় বসায়। দুই পাটি দাঁতের পিষে ব্যথায় চিৎকারের আগে মুখ চেপে ধরল আরশাদ। একদম বাড়াবাড়ি করবে না জান। তুমি সোজা, আমিও সোজা। তুমি বেঁকে গেছো, মানে আমি সম্পূর্ণরূপে বেঁকে যাব। এমন কেন আপনি? যেমনই হই, মেনে নেবে তো? আচমকা ফোন বেজে উঠল খুশবুর। রোহান ফোন করেছে। এই ছেলে কি ফোন করার আর সময় পেল না? খুশবু ভয়ে ফোন তুলল না। আরশাদ ফোন তুলে খুশবুর হাতে দিল। কথা বলবে? বলবো না কেন? আচ্ছা বলো। আরশাদ ফোনটা তার ফ্লুজির হাতে দিয়ে বিছানায় বসলো। পাশে টেনে বসালো ফ্লুজিকে। রোহান আর খুশবুর সব কথা নীরব দর্শক হয়ে শুনছিল সে। যখনই রোহান ইমোশনাল কথা বলে খুশবুর মন ঘোরাতে চাইল, তখনই অপর পাশ থেকে খুশবুর কোনো সাড়া শব্দ পেল না রোহান। মেয়েটার কথার মাঝে কি উধাও হয়ে গেল? রোহান সাড়া শব্দ পাবে কি করে? স্বাভাবিক নির্ঝঞ্ঝাট পরিস্থিতিতেও দুটি মানব মানবীর মনে তখন চলছিল উত্তাল ঝড়। ঝড়ের বর্ষণে ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে দুটি ওষ্ঠের ছোঁয়া। খুশবুর কানে আসছে রোহানের কথা, কিন্তু আরশাদের কারসাজির কাছে সে বারবার হেরে যায়। ক্রমশ আরশাদের আদলে হারিয়ে যায় তার ছোট্ট দেহখানি। খুশবু যতবার ইশারায় ফোন ধরতে যায়, আরশাদ ততবার এক ধাপ এগিয়ে যায়। খুশবু বুঝতে পারে এই বদ্ধ উন্মাদ ছেলেটা চায় খুশবুর অগ্রাধিকার তালিকায় একমাত্র সে থাকবে। খুশবু ছটফট বাড়াতে আরশাদ উঠে বসে। খুশবু দ্রুত ওড়না নিয়ে ঠোঁট মুছতে গেলে আরশাদ হাত ধরে ফেলে। খবরদার, এমন করলে আবার করবো কিন্তু। এবার থুতো না খাইয়ে ছাড়বো না। আমি কিন্তু ভালো ছেলে নই। ভয় নিয়ে আরশাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন অনিমা। এই ছেলের খাদ্যাভ্যাস সম্পর্কে তার ধারণা নেই। ঝাল খেতে পারে নাকি পারে না, মাংস পছন্দ নাকি মাছ, সব ভেবে তার নাজেহাল অবস্থা। অনিমার অপ্রস্তুত মুখ দেখে আরশাদ কিঞ্চিত হাসল। সম্মোহনী স্বরে বলে, ভয় পাবে না আন্টি। দেশি খাবারে আমার অভ্যাস আছে। ঝাল টক সবটাই খেতে পারে। আমার মম বাঙালি, আর বাঙালিদের কি বাঙালি খাবার ছাড়া চলে? আমার মুখের বাংলাটা একটু বেশি এলোমেলো হলেও আমার ভাইয়ের কথা শুনেছেন তো? শুনে খুশি হলাম বাবা। আমি যে ভয় ছিলাম। হাঁসের মাংসটা নাও। আরশাদ মিষ্টি হাসল। ভাগ্যক্রমে শ্বশুরবাড়ির আপ্যায়ন যে এভাবে কপালে জুটবে কে জানতো? আচ্ছা, অনিমা কি জানে এই ছেলেটাই তার মেয়ের জামাই? আর চোখে খুশবুর পানে তাকালো আরশাদ। খুশবু তার মামার পাশে বসেছে। ছোট মামার শামীমের একটা অভ্যেস আছে, এই বাড়িতে এলে তিনি খুশবুকে ছাড়া খেতে বসেন না। খুশবুর অমনোযোগী ভাবটা ভীষণভাবে লক্ষ্য করলেন বাহারুল হক। তিনি গম্ভীর গলায় বলেন, আম্মু, খাও না কেন? রান্না পছন্দ হয়নি? আব্বু, খেলাম তো। কি খেলে? আমি কি দেখিনি? সন্ধ্যায় ভারী নাস্তা করেছি তো, তাই পেট ভরা আব্বু। বাহারুল হক বাটি থেকে মাছের মাথাটা তুলে মেয়ের পাতে দিলেন। তোমার পছন্দের মাছের মাথা, এটা খেয়ে উঠবে, ভাত না খেলেও চলবে। আরশাদ ভ্রু নাচিয়ে তাকালো খুশবুর পানে। সবার মনোযোগ ছিন্ন করে সে বলে, তুমি মাছের মাথাও খাও? আমি তো ভাবলাম শুধু মানুষের মাথা খাও। হয়েছে, আমার মাথাটা যেভাবে ফাটিয়ে খেতে চেয়েছিলে। সবার মাঝে হাসির রোল পড়ল। আরশাদের দিকে এক পলক তাকিয়ে নজর সরালো খুশবু। বেয়াদব ছেলে, হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। খাবার টেবিলে আরশাদের পরিবার সম্পর্কে কথা উঠে। সবাই বেশ আগ্রহ নিয়ে শুনছিল সবটা। আরিফ তার মামার পরিচয় জানাতেই চমকে গেল খুশবুর মামা। মুখে থাকা অর্ধেক ভাত ছিটকে গেল নাকে। শামীমের এমন কার্যকলাপে সবাই যে ভড়কে গেল। শামীম পুলকিত হয়ে আরিফকে বলে, আরে মোশাররফ ভাই, তোমার মামা? হ্যাঁ, আমার আপন মামা। সিরিয়াসলি? উনি আমার সিনিয়র, তবে আমরা বন্ধু। চাকরি সূত্রে মোশাররফ ভাইয়ের সাথে আমার পরিচয়। উনি ব্রিলিয়ান্ট একজন মানুষ। ওনার যে কোনো পরামর্শ আমি সাদরে গ্রহণ করি। এই তো গত মাসে মোশাররফ ভাইয়ের বাড়িতে দাওয়াত ছিল, নুহার আম্মুসহ গেলাম। আরশাদ পুলকিত হলো।
তার কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে, এরা পরিচিত। এবার নিশ্চয়ই বাহারুল হক মেয়ে বিয়ে দিতে দ্বিমত করবেন না। মোশাররফ ভাই আমাকে সবসময় তার বোনের কথা বলতেন। ভীষণ ভালো বর পেয়েছে সে। তার 2 জন ছেলেও নাকি মাশাআল্লাহ 2 রত্ন। তোমরাই যে তারা, তা তো আমি বুঝতেই পারলাম না। এবার মামার বাড়ি যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে যাব, প্লিজ কেউ বারণ করবেন না। সবার আড্ডা চলল রাত প্রায় 1টা পর্যন্ত। এরপর আরশাদ ফিরে এলো তার নিজ বাসায়। হাতে হাতে সবটা গোছগাছ করছিলেন নেহা এবং অনিমা। খুশবুর উপস্থিতি পরখ করে নেহা, না খুশবু নেই। মনের কথাটা চেপে না রেখে নেহা বলে, আপা, একটা কথাই মাথায় এলো, কিছু মনে করবেন না তো? কি মনে করব? কি বলতে চাস আগে সেটা বল। মানে আরশাদকে তোমার কেমন লেগেছে? খুশবুর সাথে আরশাদের যদি বিয়ে হতো? অনিমা চমকে গেলেন, চাপা হেসে বলেন, আমিও তো তাই ভাবলাম। কেন যে মনে হয় খুশবুকে আরশাদ বেশ পছন্দ করে। দেখলে তো আসার পর থেকে কেমন চোখে চোখে রাখছিল। তাদের চোখাচোখি কথা দেখেছো? কি বলছিস? আমি তো এত কিছু খেয়াল করিনি। আমাদের ভাবনা যদি সত্যি হতো, ইস কি ভালো হতো বলতো। আকাশ কুসুম ভেবে কি লাভ নেহা? ওনারা নিশ্চয়ই ওখানকার মেয়ে বিয়ে করাবেন। শুধু শুধু এসব ভেবে লাভ নেই। হ্যাঁ ঠিক বলেছ। আরশাদের মামার সম্পর্কে তো তুমি টুকটাক জানো, কত নাম করা তারা। খুশবুর সকালটা শুরু হলো প্রতিদিনের নিয়মে। বাহারুল হক ঘরের সামনের উঠোনটাতে কিছু সবজি চারা লাগিয়েছেন। সেসব তিনি পরিচর্যা করলেন। বিশাল উঠোনের মাঝে একটি একতলা ঘর। বাড়িটাকে তিনি নিজ মনমতো সাজিয়েছেন। বাড়ির পেছনে পুকুর কেটেছেন। সবটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। খুশবু তার বাবার দিকে তাকিয়েছিল কয়েক পল। অনিমাকে আসতে দেখে সে নজর সরায়। আম্মু, একটা কথা বলবো? বল। আমার কি ভুলে যাওয়ার রোগ আছে? মেয়ের মুখে এমন কথা শুনে কিঞ্চিত অবাক হলেন অনিমা। ছোটবেলা তো নানু কোমর ভাঙার আগে তোকে কি বলেছিল? পাকনা বুড়ি সুন্দর জামাই পাইবা, দেখি খাও তো আমার পান। আমিও নানুর হাত থেকে পান নিলাম। এরপর তো পুকুর ঘাটে গিয়ে নানু কোমর ভাঙলেন, সেই যে পড়লেন, আর শক্ত হয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য হলো না। দেখলি, ছোটবেলার কথা মনে আছে। তাহলে তোর ভুলে যাওয়ার রোগ আছে কি না মনে সন্দেহ জাগলো কি করে? আমার কি যমজ কোনো বোন ছিল? এক চড়েই মুখে তালা লাগিয়ে দিব। তখন থেকে কিসব বাজে বকছিস? চা রেখে এসেছি, জাগিয়ে চাটা শেষ কর। বাহারুল হক এসে বসলেন বসার ঘরে। দরজায় বেল বাজতেই অনিমা ছুটে গেলেন দরজা খুলতে। রোহানের মাকে দেখে অনিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। আপনারা? বেআইনের বাড়িতে আসবো না। বেআই কোথায়? রোহান এবং রোহানের মা বাহারুল হকের সামনে বসলেন। খুশবু এগিয়ে এলো কে এসেছে দেখতে। রোহানকে দেখে তার বুকের ভেতরটা ভয় কুঁকড়ে উঠল। বাহারুল হক অকপটে বলেন, আপনারা কেন এলেন হঠাৎ? আপনি কেমন আছেন বেআই সাহেব? বেআই? বড্ড বেমানান ঠেকছে যে। সম্পর্কটা যে আর নেই, আপনি কি বুঝতে পারছেন না? যা হওয়ার তা হয়েছে। এসব নিয়ে যদি মন কষাকষি বাড়তে থাকে তবে লাভ কি? লাভ লসের হিসেব আমি বুঝি না, কিন্তু আমার মেয়ের ব্যাপারে কোনো রিস্ক নিতে আমি চাই না। পূর্বের সিদ্ধান্তটা নিঃসন্দেহে আমার নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। তবে যা হয়েছে বা যা ঘটেছে তা তো ভুলে যাওয়া যায় না। আমি সোজাসাপটা বলতে চাই, আপনাদের সাথে আমরা আর কোনো আত্মীয়তা করতে চাই না। অপমানে থমথমে হয়ে গেল রোহানের মুখ। কিন্তু অসময়ের কথা গায়ে মাখতে নেই। নেহা এসে দাঁড়ালেন সবার সামনে। রোহানের ছটফটে ভাবটা দেখে তিনি বলেন, শোনো রোহান, আমরা মেয়ে যার তার হাতে তুলে দিতে গিয়ে একবার ভুল করেছি। আর কোনো ভুল আমাদের দ্বারা হোক সেটা আমি চাই না। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা খুশবুকে দেখে রোহান এগিয়ে গেল। খুশবুর হাত ধরে টেনে আনলো সবার সামনে। খুশবু, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার পরিবারের নেওয়া সিদ্ধান্তে তুমি বাধা দিচ্ছ না কেন? আমি তোমার চোখে স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখেছি। খুশবু দ্রুত নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। সকলে চাহনি যে তাকে অপ্রস্তুতের দুয়ারে ঠেলে দিয়েছে। তবুও নিজে দাঁড়াতে সে বলে, এসব বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নেই। আমার পরিবার যা বলবে তাই হবে। খুশবু আর দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে এলো নিজের কক্ষে। বুকের ভেতরে যে তার ঝড় বয়ে যাচ্ছে। সহসা ফোন বেজে উঠল তার। আরশাদ ফোন করেছেন। এই সময় আবার আরশাদ ফোন করলো কেন? হ্যালো, কোথায় ছিলে তুমি? কয়বার কল করলাম, একবারও দেখেছো? রুহানের আরশাদ।
কাবাবের হাড্ডিটা আবার কেন গিয়েছে? পুনরায় বিয়ের প্রস্তাব রেখেছে। তোমার পরিবার কি বলেছে? তা জানা কি খুব জরুরি? তুমি কি বলেছ? জানি না। একদম কথা করবে না ফ্লুসি। আমার শর্ত ভাঙলে কিন্তু জাহান্নাম করে ছাড়বো সব। এতটা ধকল আমি আর নিতে পারছি না। এবার দয়া করুন, আমাকে রেহাই দিন। চলো। কোথায়? বিয়ে করব। ফালতু কথা। তোমাকে ছাড়া আমার ঘুম হচ্ছে না ফ্লুসি। তুমি ছাড়া আমার ঘুম হারাম। আর আপনাকে বিয়ে করলে আমার ঘুম হারাম হয়ে যাবে। হতেই হবে। আরশাদ ইহসান বলে কথা, কোনো ছাড় নেই। খুশবু ফোন কেটে বসলো বিছানায়। এলোমেলো লাগছে তার সবকিছু। অপরদিকে আরশাদ ফোন রেখে ভীষণ চিন্তায় পড়ল। বিছানায় পড়ে থাকা স্ট্যাম্পটা হাতে তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরবর্তী পদক্ষেপ ভীষণ কঠিন। যদি একবার বাহারুল হক রোহানের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়ে যায়, তবে সব আবার এলোমেলো। আরশাদের মাথা গরম হয়ে গেল। সে দ্রুত ছুটল ওয়াশরুমে। মাথায় পানি ঢেলে বের হতে দেখতে পেল আরিফ দাঁড়িয়ে আছে, তার হাতে সেই স্ট্যাম্প। ব্রো, তোমরা বিয়ে করেছো? ইয়েস। মম ড্যাড জানলে ভীষণ কষ্ট পাবে। তুমি বুঝে শুনে বিয়ে করেছো নাকি জেদে? আরিফ, খবরদার, এ কথা কিন্তু কেউ জানে না। আশা করি তুই কাউকে বলবি না। ভাবি কি স্বেচ্ছায় বিয়ে করেছে? না, সে তো জানে না বিয়ের কথা। আরিফ মাথায় হাত দিয়ে বসলো। তার ভাই যে তাকে গোলক ধাঁধায় ফেলেছে। আরশাদের ফোন পুনরায় বেজে উঠল। ফ্লুজি ফোন করেছে। ফ্লুজির কান্নার শব্দে ভয় পেল আরশাদ। অবচেতন মন যে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আরশাদ আব্বু কথা দিয়ে ফেলেছে। আর তোমার মতামত? জানি না। তুমি এক্ষুনি গিয়ে সবাইকে সবটা বলবে তুমি বিয়েটা করছো না। আব্বুর চোখে চোখ রেখে কথা বলার সাহস আদৌ আমার হয়নি। শর্তের কথা ভুলে গেলে? খুশবু দ্রুত ফোন কেটে দিল। আসনি ঝড়ের কথা ভেবে ভয়ে তার শরীর কাঁপছে। দরজায় দাঁড়িয়ে সব কথা শুনছিলেন অনিমা। খুশবু চোখ মুছে পেছনে তাকিয়ে অনিমার রাগে অগ্নিশর্মা মুখখানি দেখে দু কদম পিছিয়ে গেল। মেয়ের দিকে এগিয়ে এসে তিনি স্থির হয়ে বলেন, আরশাদকে ফোন কর, আমি কথা বলবো। আমি দেখতে চাই এই ছেলের সাহস কতটা। বিয়ের এই কাগজপত্র আমি এগুলো তৈরি করেছি ভয় থেকে ফ্লুজিকে দমন করবো বলে। কিন্তু আঙ্কেল হঠাৎ বিয়েতে রাজি হতে গেলেন কেন? নিশ্চয় ব্রেন ওয়াশ করেছে। আরশাদের ফোনে পুনরায় খুশবুর কল এলো। ফোন তুলতে অপর পাশ থেকে ভেসে এলো অনিমার গলা। আমি খুশবুর মা বলছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? খুশবুর সাথে তোমার কি সম্পর্ক? অনিমার রাগান্বিত কণ্ঠস্বর আরশাদকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই তাদের সম্পর্কের কথা অনিমা জানতে পেরে রেগে গেছে। কথা বলছো না কেন? খুশবুর আর তোমার কিসের সম্পর্ক? আমাদের সেই সম্পর্ক যার জন্য আমি ভিন দেশ ছেড়ে এখানে এসেছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এত সহজ? এখন তো আমার মনে হচ্ছে স্বেচ্ছায় তোমরা দুজন মিলে বিয়ে ভেঙেছো। ব্যাপারটা কিন্তু তা নয় আন্টি, আমরা কেউ বিয়ে ভাঙিনি। সেদিন বিপদে পড়ে আপনার মেয়ে আমার কাছে এসছে। আরশাদ সত্যের মাঝে মিথ্যে মিশিয়ে দিল। অনিমা বেশ অবাক হলেন, তার অগোচরে এত কিছু চলছে। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? তাকে জিজ্ঞেস করুন, আমাকে বিয়ে করতে সে রাজি। অনিমা খুশবুর পানে তাকালেন। তার মেয়ে এতটা শিয়ানা কবে হয়েছে? বেশ, তোমার যদি দম থাকে তাহলে তুমি তোমার পরিবার নিয়ে আসবে। 3 দিন পর ঘরোয়াভাবে রোহানের সাথে খুশবুর বিয়ে। তোমার হাতে আর কতটা সময় আছে আশা করি বুঝতে পারছো। আরশাদ ভরকে গেল। রাগ, জেদ, ভয় সব মিশিয়ে তার অনুভূতি ভোতা হয়ে গেছে। এত ঝুটঝামেলা সে কেন করলো? সবশেষে যদি ফ্লুজি তার না হয় তবে কারো নিস্তার রইবে না, একদম কারো না। বসার ঘর থেকে অনেকক্ষণ যাবৎ কান্নার আওয়াজ ভেসে আসছিল। কে কাঁদছে সেটাই তো বুঝতে পারল না খুশবু। উৎসুক হয়ে দেখতে যাবে এমন সময় তার হাত ধরেন অনিমা। কোথায় যাচ্ছিস? ঠিক আছে আম্মু। রোহানের মা গড়াগড়ি করে কেঁদে তোর বাপের মাথা ধুয়ে দিয়েছে। তিনি এখন কথা দিয়ে বসেছেন মেয়ে নাকি রোহানের হাতেই দেবেন। সে কি কথা? সত্যি কাছে? আরে নাটক! আমি এক নারী হয়ে আরেক নারী নাটক বুঝবো না? তোর নিখোঁজ নিয়ে কম কথা শোনায়নি আমাকে। আমি নাকি নষ্ট মেয়ে পেটে ধরেছি। তাহলে তার ছেলে কি? তুই জানিস না, তোর মামাই একটু আগে আমাকে ফোন করে বারণ করেছে রোহানদের সাথে যেন কোনো সম্পর্ক পুনরায় না গড়ি। তোর বাবা ওনার চোখের পানি দেখে গলে গেছে। খুশবু পড়ল বিপাকে। সুন্দর সাজানো জীবনে কি এক অশান্তি ঝড় এসে তাকে উল্টে পাল্টে দিচ্ছে। অনিমা খুশবুকে টেনে বসালেন খাটে। সন্দিহান নজর বুলিয়ে বলেন, আরশাদের সাথে কবে থেকে সম্পর্ক হয়েছে তোর?
আশাদ তাকে যে অনিশ্চয়তার দুয়ারে দাঁড় করিয়েছে, এসব কি অনিমাকে বলা যায়? আশাদ তার ফ্লুজিকে ভালোবাসে, অথচ সে ফ্লুজি নয়। খুশবুর মাঝে মাঝে মনে হয়েছে আরশাদের মানসিক সমস্যা, কিন্তু গতরাতে আরিফ যেভাবে বলল সেভাবে মনে হচ্ছে খুশবুর নিজের মাথায় সমস্যা। তারা দুই ভাই ফ্লুজি ফ্লুজি করে তার কানের পোকা বের করে ছেড়েছে। অনিমার জহুরি চাহনি খুশবুর ভয় বাড়ালো। আম্মু, আমি ওনাকে অল্প স্বল্প চিনতাম অনলাইনের মাধ্যমে। উনি আমাকে পছন্দ করতেন, আমি সেসব পাত্তা দিতাম না। কিন্তু আমার বিয়ের কথা শুনে তিনি দেশে আসেন যখন আমি বিপদে পড়ি, ভাগ্যক্রমে ওনার গাড়ির সামনেই পড়ি। তুই ছেলেটাকে পছন্দ করিস? খুশবু মায়ের সামনে প্রতিটা কথা সাজিয়ে মিথ্যে বলল। এর আগে পরিবারের সাথে কখনো এতটা মিথ্যে বলা হয়নি তার। হবে কি করে? খুশবুর তেমন কোনো বন্ধু নেই যাদের সাথে ঘুরতে যেয়ে পরিবারের কাছে তাকে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলা লাগবে। এক্সট্রা ক্লাসের নাম করে বন্ধুদের সাথে চিল করবে, বন্ধুর জন্মদিনের কথা বলে প্রেমিকের সঙ্গে ঘুরতে যাবে। আরশাদের ফাঁদে পড়ে এক অনিশ্চয়তার জীবনে ঝুঁকে গিয়েছে সে। কে এই আরশাদ? বাস্তবতার মানুষটা কেমন? আচ্ছা, আরশাদ যখন জানতে পারবে সে তার ফ্লুজি নয়, তখন কি ছুঁড়ে ফেলে দেবে তাকে? গভীর মৃত্যুখাদের কাছে হাঁটছে খুশবু। একবার পা পিছলে গেলে সবটা এলোমেলো। তবে তো তার মৃত্যু নিশ্চিত। কাছের দেয়াল গলিয়ে ভরা দুপুরের ব্যস্তময় শহরটা চোখে পড়তেই আরশাদের চোখে চোখ রাখে খুশবু। ছেলেটা তাকে কিছুক্ষণ আগে বলেছে, যেভাবে আছো বেরিয়ে আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। খুশবু জামা পাল্টে বেরিয়ে গেল। মুখে তেমন কোনো প্রসাধনী ব্যবহার করলো না। ব্যাগে পুরে নিয়েছিল সবকিছু, টুকটাক যা সাজার গাড়িতে বসে সাজল সে। আরশাদ আর চোখে বারবার দেখছিল খুশবুকে, কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপ করছে। ঠোঁটে লিপস্টিক লাগাতে নিলে আরশাদ বাধা দিয়ে বলে, আমি চুমু খাওয়ার পর তোমার ঠোঁটটা যেমন রক্তিমা আভা ধারণ করে, ঠিক সেই রংটাই তোমাকে বেশি মানায়। খুশবুর দোকান কেমন ঝাঝা করে উঠল। লজ্জায় ভারী হলো দুগাল। দুপুরের সময়টাতে বাসা থেকে কেউ খেয়ে বের হলো না, বিধায় আরশাদ আগেই খাবার অর্ডার করলো। দুজনে বসেছে পাশাপাশি। খুশবুর অপ্রস্তুত ভাবটা বোঝা যাচ্ছে না, তবে কি খুশবু জড়তা ভাবটা কেটেছে? আরশাদ একটা স্ট্যাম্প এগিয়ে দিল খুশবুর নিকট। তাতে চোখ বুলিয়ে হতভম্ব মেয়েটা। তার শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। আরশাদ, আপনি আমাকে ঠকিয়েছেন। সরি জান। মিথ্যাবাদী, এই কাগজের কোনো মূল্য নেই আমার কাছে। আরশাদ, বিয়েটা ছেলে খেলা নয়। আমার কাছে এটা তোমাকে কাছে রাখার দলিল। এখন হয়তো তার কাছে লাগবে না। মম, ড্যাড, গ্র্যানি সবাই সম্মতি দিয়েছেন। যদি তোমার বাবা সময় দেন তবে সবাই 1 মাসের মধ্যে দেশে আসবে। আর আজ সন্ধ্যায় বড় মামা যাবেন তোমার বাবার কাছে। ছোট মামা দেশের বাইরে যেতে পারবেন না। তোমার বাবা যখন জানতে চাইবেন তুমি কি চাও, তখন কি বলবে? নিশ্চয়ই বলবে যে বাবা যা চান তাই হবে। আমি কি বলবো তা আমার ভাবনায় আছে আরশাদ। আমি তোমাকে চেয়ে এত দূর এসেছি, আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। গলায় তরবারি নিয়ে আমি আপনাকে মেনে নিয়েছি। আদৌ জানি না আপনার মনে কি চলছে। যদি আপনি মিথ্যা হন তবে ওই তরবারি সত্য হয়ে যাবে। এক টানে আমার জীবনের ইতি ঘটবে। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, এই এর সাথে ইসান কখনো তোমাকে ঠকানো তো দূরের কথা, অমর্যাদাও করবে না। আপনিও আমাকে বিশ্বাস করুন, আমি আপনার ফৌজি না, আমি ভিন্ন আরেক মেয়ে। আরশাদ শ্লেষ হাসল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল খুশবুর গাল। আমি জানি তুমি ফ্লুসি নও। ফ্লুসি তো আমার দেওয়া এক নাম, যে নামে ভালোবেসে ডাকি তোমায়। ফ্লুসি মানে কি জানো? ফ্লুসি মানে সুন্দরী। তুমি ফুটন্ত ফুলের ন্যায়। আরশাদ, আপনি আমার কথা বুঝতে পারছেন না। তুমি আমাকে বুঝতে চাইছো না ফ্লুসি। আমার অতীতটা ভুলে যাই, গত কয়েকদিনের কথা ভাবি। তুমি আমার ফ্লুসি। দীর্ঘ জীবনে কখনো কাউকে নিজের কাছে থেকে টেনে জড়িয়ে ধরে নি, অথচ দেখো তোমার কাছে আমি নির্লজ্জ বেহায়া, বারবার তোমার কাছে ছুটে যাই। সত্য মিথ্যার আড়ালে তুমি আমার শুরু, তুমিই শেষ। তুমি আমার সাথে থাকলেই হবে। এই জীবন আর কেউ না আসুক, কাউকে লাগবে না। অর্ডার করা খাবার চলে এসেছে। আরশাদ চুপ হয়ে গেল। তার ফ্লুজির কোনো ভাব আবেগ বোঝা যাচ্ছে না। হাতের স্ট্যাম্পটি দুমড়ে মুচড়ে ধরল আরশাদ। আমার জান, প্লিজ কোনো গন্ডগোল করো না, তোমাকে আমার দরকার। জেদে পড়ে বিয়ে করছেন তাই তো? ছোটবেলা থেকে আমার শখ কম, পছন্দের জিনিস কম, চাপও অল্প অল্প, কিন্তু আমি যা চেয়েছি তাই পেয়েছি, নিজের করেছি। আর তুমি তো ভালোবাসা আমার আবেগের বিষয়, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না।
খুশবু মুখে তালা লাগায়। সে জানে বিয়েটা তার আরশাদের সাথে হবে, হতেই হবে। আরশাদের সাথে যদি বিয়ে না হয় তবে খুশবু নিজেই মানসিক পীড়নে মরে যাবে। অপরদিকে খুশবু যদি আরশাদের না হয় তবে আরশাদ তার বাকি খেল দেখাবে। মাগরিবের আজান শেষে নাস্তা করতে বসেছেন বাহারুল হক। খুশবুর আতঙ্কিত মুখটা তিনি বারবার পরখ করছেন। বিয়ে সম্পর্কে মেয়েকে তিনি কিছুই বলেননি। অনিমা ভীষণ রেগে আছেন, তার কাজের ধরনে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে। নেহা নুহাকে কোলে নিয়ে টুকটাক কাজ এগিয়ে দিচ্ছে। অনিমা, নেহা এবং খুশবু এই তিন মানবীর মনে চলছে একই কথা, কখন আরশাদ আসবে তার গার্জিয়ান নিয়ে। কিয়তক্ষণ আগে শামীম ফোন করে নেহাকে জানিয়েছেন মোশারেফ ভাই তার সাথে আলোচনা করেছেন আরশাদ এবং খুশবুর বিয়ে সম্পর্কে। শামীম মন থেকে চায় আরশাদের সঙ্গে খুশবুর বিয়ে হোক। জেনে শুনে ভালো পাত্র হাতছাড়া করার কোনো মানেই নেই। ডোরবেলের শব্দে খুশবুর মন ছলকে ওঠে। কে এসছে? নিশ্চয়ই আরশাদ। নেহা দ্রুত দরজা খুলে মোশারেফ হোসাইন, তার স্ত্রী আরশাদ এবং আরিফকে দেখতে পায়। তার সঙ্গে নিয়ে এসেছে শামীম। অনিমার হাসি প্রশস্ত হয়। তিনি সকলকে সাদরে অভ্যর্থনা জানান। বাহারুল হক কিঞ্চিত অবাক হলেন। বিনা দাওয়াতে এরা কেন এসছেন? মোশারেফ হোসেন একজন ব্যস্ত মানুষ, বেশ সম্মানীয় ব্যক্তি উনি, কিন্তু হঠাৎ বাহারুল হকের বাড়িতে কেন এলো? খুশবু নুহাকে কোলে নিয়ে দ্রুত চলে যায় নিজের রুমে। বাহারুল হক সবার সাথে হাসি মুখে কথা বলেন। অনিমা সবার জন্য নাস্তার আয়োজন করেন। দুই পরিবারের মাঝে বেশ ভালোই আড্ডা চলছিল। আরশাদের মামি অনিমার উদ্দেশ্যে সকলের সামনেই বলেন, আপনার ঘরে তো একটাই লক্ষ্মী, তিনি কই দেখতে পাচ্ছি না যে। অনিমা খুশবুকে ডাকলো। মেয়েটা ভয় নিয়ে এসে উপস্থিত হলো সবার সামনে। আরশাদ আর চোখে একবার দেখে তার নজর সরালো। কেটে গেছে আরো কিছুটা সময়। খুশবু চলে যেতেই মোশারেফ হোসেন খুশবুর জন্য প্রস্তাব রাখে, কিন্তু তার বিনয় প্রস্তাব ফিরিয়ে দিলেন বাহারুল হক। শামীম ভীষণ অপ্রস্তুত হলেন। বাহারুল হক কি করে পারছেন এই বোকামি কাজটা করতে? সবার যুক্তি, সবার চাওয়া পাওয়ার দাম দিলেন না বাহারুল হক। তিনি তার কথা এবং যুক্তিতে সচল রইলেন। তিনি এক কথায় বলে দিলেন মেয়ের বিয়ে রুহানের সাথেই হবে। আরশাদ খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয়। বাহারুল হক যখন নিজের কক্ষে ফিরে গেলেন তখন সে অনিমার উদ্দেশ্যে বলে, আমি দম নিয়ে এসেছি, প্রস্তাব রেখেছি। আপনারা আমাকে শূন্য হাতে ফিরে দিলেও আমার হাত কিন্তু আমি পূর্ণ করতে পারবো। তোমার আঙ্কেলকে আমি বোঝাবো। আমরা সবাই রাজি, তিনি আর কতক্ষণ নিজের সিদ্ধান্তে অটল থাকে আমিও দেখব। আরশাদের পরিবার বেরিয়ে গেল। আরশাদ বুঝতে পারল তার ফ্লুজি এখন ভয়ে আছে। নিশ্চয়ই তার পরিবারে এখন যুদ্ধ হবে। পকেট থেকে দ্রুত ফোন বের করলো আরশাদ। ফ্লুজিকে মেসেজ করলো তৎক্ষণাৎ, আমার জান ভয় পাবে না, আমি আছি তো। জাস্ট একবার ফোন দিয়ে বলবে বের হও, তোমার সঙ্গে যাব, দেখবি বান্দা হাজির। বাবা তার জেদে অনর, সবার নিয়তিতে সবটা নেই আরশাদ। তোমার নিয়তিতে আমার স্থান হোক, শত ঝড় ঝাপটা স্রোতের বিপরীতেও তোমার শেষ ঠিকানা আমার গন্তব্যে হোক। দুলা ভাই, আপনার সব সিদ্ধান্তে আমি সহমত পোষণ করলেও এই ব্যাপারটা নিয়ে এক হতে পারছি না। শামীমের কথায় আর চোখে তাকালেন বাহারুল হক। আরশাদের পরিবার যাওয়ার পরে সবাই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বাহারুল হক বিস্তর হাসলেন। সবাই দেখছি উঠে পড়ে লেগেছ আমার বিরুদ্ধে। এমন সিদ্ধান্ত নিলে বিরোধিতা করবো না কেন? শেষোক্ত কথাটি অনিমা ঝাঁঝালো গলায় বললেন। খুশবু পর্দার আড়ালে দাঁড়িয়ে বাবা মায়ের মন কষাকষি দেখছে। দুলা ভাই, এই ছেলের বিয়ের আগেও সম্পর্ক ছিল, সেই কথা আমাদের থেকে গোপন করেছে, মানলাম, কিন্তু খুশবুর কাছে প্রকাশ করলো না কেন? বিয়ের আগে সবটা ক্লিয়ার করে নেওয়া দোষের কিছু না। বর্তমান সময়ে এসে প্রেমের ব্যাপারটা চায়ের সাথে বিস্কুটের মতন, থাকলেও চলে না থাকলেও চলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকলেই এখন প্রেম করছে। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে। আমি মানলাম থাকতে পারে, কিন্তু একটা কথা ভাবুন, তাদের সম্পর্ক কতটা গভীর হলে মেয়েটা বিয়ে বাড়িতে এসে ঝামেলা করে। বাহারুল হক ব্যাপারটা প্রতিবার এড়িয়ে যাচ্ছেন। তিনি শুধু জানেন রোহানের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ব্যাস এতটুকু। কিন্তু এই সম্পর্কে নেপথ্যে কি চলছিল তা কি বাহারুল হক জানেন? একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, মিথ্যে প্রতিশ্রুতি, সবটাই রোহানের নিকট পুতুল খেলার মতো সহজ। সহজ সরল ভদ্রতার লেবাসধারী রোহানের পেছনের গল্প খুশবুর পরিবারের কাছে যে অজানা। বাহারুল হকের এড়িয়ে যাওয়াটা মেনে নিতে পারলেন না অনিমা। তিনিও জেদ ধরে বসলেন, আর যাই হোক রোহানের কাছে মেয়ে দেবেন না। তোমাকে আমি বলে দিচ্ছি, পস্তাবে, পস্তাবে, নিজের সিদ্ধান্তে তুমি পস্তাবে।
অনিমা, একদম চেঁচামেচি করবে না। আরশাদ যে ভালো তা প্রমাণ কি? শামীম এগিয়ে এলো বিনয়ের সহিত বাহারুল হককে বলেন, মোশাররফ ভাইকে তো আপনি চেনেন, জানেন। তিনি নিজে আমাকে ভরসা দিয়েছেন। নিজের ভাগ্নের ব্যাপারে কেউ কি বাজে কথা বলবে? মোশাররফ ভাই সৎ এবং সত্যবাদী। একবার বিশ্বাস করেই দেখুন দুলাভাই। আমি রোহানের মাকে কথা দিয়েছি, তোমরা আরশাদের ব্যাপারটা ভুলে যাও। অনিমা রেগে গেলেন। এই প্রথমবার স্বামীর সিদ্ধান্তে তিনি ঘোর বিরোধী। কথা যখন দিয়েছো তখন কথা তুমি ফিরিয়েও নিতে পারবে। অনিমা, জেদ করে লাভ নেই, আমি কথা ফিরিয়ে নিতে পারবো না। তাহলে আমি দেব। তোমাদের যা ইচ্ছে তোমরা করো, এইসবের খবরদার আমাকে টানবে না। সত্যি যা ইচ্ছে তাই করবো? অন্ধ হয়ে গেছো? অন্ধ হয়েছে তুমি। আজকেই চলে যাবো ভাইয়ের বাসায়, থাকবো না তোমার সাথে। ফজরের আজানের সুর ভেসে এলো। ঝগড়া বিবাদে কখন যে ভোর হয়ে এলো কেউ টের পেল না। শামীম নেহা যে যার ঘরে চলে গেল। অপরদিকে অনিমা মনে মনে কষলেন এক জটিল সিদ্ধান্ত। খুশবু, আম্মু উঠে যা। কই রে আম্মু, উঠ। এত আদরের ডাক পেয়ে আচমকা খুশবু চোখ খুলে তাকায়। ভোরে যখন যে যার কক্ষে ফিরছিল তখনও খুশবুর ঘুম আসেনি। সারাটার সময় ছটফট করেছে মেয়েটা। তার চোখ লেগেছে আধা ঘন্টা আগে, অথচ এখনই অনিমা ডাক, তাও কিনা এত আদর সোহাগ মাখিয়ে। আম্মু, মাত্র 8টা বাজে এখন। ছেলে পক্ষের মেহমান চলে আসবে, উঠে আয়। ছেলে পক্ষ মানে? আগামীকাল নয়, আজকেই তোর বিয়ে। বেশি কথা বলতে পারবো না, তুই এক্ষুনি উঠে গোসল সারবি। আম্মু চুপ, কোনো কথা নয়। দেরি হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। খুশবু উঠে বসলো। ফোন চেক করে আরশাদের কোনো আপডেট পাওয়া গেল না। গতকালের মেসেজ চেক করে কোনো রিপ্লাই নেই। খুশবু আবারও মেসেজ পাঠালো আরশাদকে এবং জানালো আজকেই তার বিয়ে। আরশাদ মেসেজটি সেন্ড করে রেখে দেয়। প্রায় 20 মিনিট পর রিপ্লাই দেয়, বিয়ে যখন হচ্ছে করে নাও, আর কিছু বলার নেই। এক নিমিষে চুরমার হয়ে গেল খুশবুর সকল আশা। আরশাদ কথাটা এভাবে বলল কেন? তবে কি আরশাদ তাকে ঠকিয়েছে? হতাশার সাগরে ডুবে মরার অবস্থা হয়েছে মেয়েটার, তবুও বাইরে থেকে সে নীরব। কিন্তু রোহান যদি আজ বিয়ে করতে আসে, তবে একটা না একটা অঘটন ঘটবেই, আর তা ঘটবে খুশবুর নিজের। মনে মনে নিজের সিদ্ধান্ত পাকাপোক্ত করল সে। অনিমা এবং নেহার রান্নাঘরে ব্যস্ততা চলছে। শামীম সবকিছু তদারকি করছে। কিয়তক্ষণ বাদে উপস্থিত হয় খুশবুর বড় মামা, খুশবুর ছোট খালা এবং ফুপু। বাহারুল হক অবাক হয়ে দেখছেন সব কি চলছে। তিনি রান্নাঘরে উপস্থিত হলেন। অনিমার দিকে তাকিয়ে কঠোর হয়ে বলেন, কি হচ্ছে এসব? তোমার মেয়ে বিয়ে থেকে কাছের মানুষেরা এলো, এদের ছাড়া তো আর বিয়েটা সম্পূর্ণ হয় না। বিয়ে? কি বলছো অনিমা? গত রাতে কি বলেছিলে মনে নেই? আমার যা ইচ্ছে আমি যেন করি, তুমি এসবে নেই। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করছি। সহ্যের সীমানা পেরিয়ে যাচ্ছ তোমরা, এইসব বাচ্চামো রাখো। অনিমা বাহারুল হকের কথায় গা দিলেন না। তিনি তার কাজে ব্যস্ত। সকাল 10টা বাজতেই আরশাদের পরিবার এসে উপস্থিত হয়। সফেদ সাদা পাঞ্জাবিতে আরশাদকে ভীষণ মোহনীয় লাগছিল। বাহারুল হক কি করবেন বুঝে উঠতে পারলেন না। কেমন বেমিল হিসেবে আটকে গেলেন তিনি। অপরদিকে খুশবুর পরিবারের বাদবাকি সদস্যরা ভীষণ অবাক। এমন ভিনদেশী ছেলেকে কি করে খুঁজে পেল? সকলের মাঝেই চলছিল ভীষণ কানাকানি। আরশাদ যেন গতদিনের কথা বেমালুম ভুলে বসে আছে। সে হাসি হাসি মুখে কোলাকুলি করল বাহারুল হকের সহিত। আরশাদ সবার সাথে বিনয় হয়ে সাক্ষাৎ করছিল। তার বাংলা কথা শুনে সকলের বেহুশ হওয়ার অবস্থা। বাহারুল হকের পক্ষ নিয়ে কেউ কথা বলল না। সবাই যেন অনিমার পক্ষে। এই প্রথম মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তিনি কি তবে ভুল ছিল? খুশবুকে তৈরি করে দিচ্ছিল নেহা। টকটকে লাল জামদানির সাথে মেয়েটাকে পুতুল লাগছিল। লাল দোপাট্টা মাথায় দিয়ে চুপচাপ বসে রইল সে। খুশবুর কক্ষে উকি দিয়ে এগিয়ে আসে তার ফুফাতো ভাই রিমন। খুশবু রানী কই রে? রিমনের কথায় মিষ্টি হাসে খুশবু। খুশবু এবং রিমন একই বয়সী, দুজনের সম্পর্কটাও খুনসুটির। কিরে খুশবু, কালী ময়দা মেখে ফর্সা হয়েছিস? ময়দা কি তোর দোকান থেকে কিনেছি? তোর বরটা তো সেই বিদেশি মাল। ছি, কথার কি ছিড়ি? ভদ্রভাবে কথা বল রিমন। জ্বলে গেল, অমনি জ্বলে গেল। এখন থেকেই বরের জন্য পাগল। বিয়ের পর তো যে কি হবে। কিছুই হবে না, তোর জন্য বিদেশিনী খুঁজে আনবো, ঠিক আছে? তা তো অবশ্যই। রিমন, একটু কষ্ট করবি?
পাড়ার দোকান থেকে আমার জন্য একটা গোলাপের গাছটা নিয়ে আয়, হাতে লাগাবো, সুন্দর লাগবে না? হ্যাঁ তাই তো, অপেক্ষা কর, আসছি আমি। বসার ঘরে আরশাদ এবং খুশবুকে একসাথে বসানো হলো। আরিফ তাদের পাশে বসে এটা ওটা বলে খেপাতে লাগলো। শামীম বিয়েতে দেরি করতে চান না। রোহানের পরিবার যদি জানতে পারে এমন কথা, তবে আর রক্ষে নেই। বিয়ে পড়ানো শুরু হলো। ভিডিও কলে বিয়ের সকল কার্যক্রম দেখছিল আরশাদের বাবা মা এবং গ্র্যানি। খুশবুকে যখন সই করতে বলা হলো, তখন মেয়েটার হাত কাঁপুনিতে কলম ধরতে বেশ হিমশিম পড়ল। একটা শুয়ে সে আজ নিজের জীবনের বীজ বপন করবে। ভালো মন্দ কি আছে তার কপালে জানা নেই। খুশবুর হাত থেকে কলম নিয়ে চোখ ইশারায় থামতে বলল আরশাদ। পানি খাবে? বেটার লাগবে। আমি ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছে। খুশবুর গলার স্বর নরম হলো। স্বগক্তির স্বরে আরশাদকে বলে, আমি ফ্লুজি নই আরশাদ, আরেকবার ভাবুন। ওকে ওকে, তুমি আমার খুশবু। ওকে।